আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলে অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন জিল্লুর রহমান। লিখেছেন, কোরবানির গোশত বিতরণের সঠিক সুন্নাহ কি? বিতরণের আগে সামান্য পরিমাণে বাসায় নেওয়া জায়েজ হবে কি, যা বন্টনের সময় সমন্বয় করা হবে? কোরবানির গোশত বন্টনের বিষয়টি মূলত ফরজ ওয়াজিব নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পছন্দ করেছেন। সেটি হলো 3 ভাগে ভাগ করে, এক ভাগ আপনি নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে হাদিয়া হিসেবে উপঢৌকন দেবেন, আরেক ভাগ ফকির মিসকিনদের মধ্যে বন্টন করবেন। যেহেতু আসলেই আমরা তো কোরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দেওয়ার কারণে আমরা খেতে পারতেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতে যে আমার জন্য জবাই করেছো, পুরোটাই বিতরণ করে দাও, তাহলে কিন্তু আমরা পুরোটাই বিতরণ করতাম, কোনো সন্দেহ নেই। তাই মানে এখানে কোরবানির গোশের ক্ষেত্রে মানে এই যে বিতরণের এই প্রক্রিয়াটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এটা অনুসরণ করাটা হচ্ছে সুন্নাহ। এটা বাধ্যতামূলক বিষয় নয়। যদি কোনো কারণে কম বেশি হয় তাহলে তিনি গুনাহগার হবেন না। মানে এবং তার যে কোরবানি হবে না ব্যাপারটি এমন নয়, মানে কম বেশি হতে পারে। মানে আপনি যদি প্রয়োজন মনে করেন যে মানে আগে কিছু মানে গোশত নিয়ে গেলেন, মানে আগে রেডি করার জন্য, খাওয়ার জন্য, হ্যাঁ, তারপরে আবার সেটাকে সমন্বয় করলেন, সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। আর সমন্বয় করা বাধ্যতামূলক নয়। মানে সেক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন, আপনি নিজের জন্য কিছু বেশি রাখতে পারেন। যেমন অনেকে দেখা যায় যে মানে কোরবানি গোশ মানে তিনি 3 ভাগ করে, দেখা গিয়েছে যে মানে ফকির মিসকিনকে 2 ভাগ মানে এবং আত্মীয় স্বজনদেরকে 2 ভাগ দেওয়ার পরে তাদের 1 ভাগ যে মানে হতে পারে যে তাদের পরিবারের ফ্যামিলি লোক সংখ্যা অনেক বেশি, দেখা গেল যে একেবারেই 1 ভাগে মানে সামান্য হয়ে গিয়েছে, মানে কম হয়ে গিয়েছে। এটা হতে পারে, অনেক সময় এ ধরনের হয়। তো সেক্ষেত্রে তিনি হয়তো একটু কম বেশি করতে পারেন, এটা নাজায়েজ নয়, হারাম বিষয় নয়। তবে মানে একটি অংশ যেন কোনোভাবেই মানে ফকির মিসকিনদের বাদ না পড়ে, সেটা কোরবানির চেতনায় থাকতো না। যে কোরবানির যে ত্যাগ, স্যাক্রিফাইসের যে ত্যাগ, সেটা মূলত এখানেই আছে। মানে সে মিনিংটুকু এখানে থাকবে, তাই যেন কোনোভাবে বাদ না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেইল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন পাঠিয়েছেন, কিন্তু তিনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি করেছেন, আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আমি ঢাকায় থাকি, আমার কোয়েশ্চেন সুদ সম্পর্কে। আমরা মোটামুটি সবাই জানি সকল ধরনের সুদ হারাম, সেটা ব্যাংকের সুদ হোক আর সঞ্চয়পত্রের সুদ হোক। এই কথাটা আমার বাবা মাকে অনেকবার বুঝিয়েছি। তারা মোটামুটি বিষয়টা এরকম যে সুদ প্রসঙ্গে উনি বাবা মাকে বোঝাচ্ছেন যে সঞ্চয়পত্রের সুদ ঠিক নয়। তো ওনার বাবা মা বলছেন যে বর্তমান সময়ে ইসলামের এইসব বিষয়ে সবকে মানা যায়। তো এই মেয়ের নামে ওনারা সঞ্চয়পত্রে অনেক টাকা রেখেছেন। এখন ওনার প্রশ্ন হলো, আমি তো বাবা মাকে বোঝালাম, কিন্তু তারা তো আমার নামে তো এই সঞ্চয়পত্রে কিনেছেন, এখন এর জন্য কি আমার গুনাহ হবে? এবং উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাবা মার মৃত্যুর পরে যেহেতু আমি মালিক এই সঞ্চয়পত্রের, তো আমি তখন এটা নিয়ে কী করতে পারি? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার বাবা মাকে বোঝানোর পরে মানে তারা জিনিসটি বুঝতে পারেননি, চেষ্টা করুন, অব্যাহত চেষ্টা করুন তাদেরকে বোঝানোর জন্য। কারণ হারামের সাথে সম্পৃক্ত হওয়া, হারামকে সমর্থন করা, হারামের সহায়তা করা,
এগুলো অত্যন্ত কঠিন বিষয়। বিশেষ করে সুদের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন কথা বলেছেন। তাই সুদ থেকে মানে ইমানদার ব্যক্তিগণ অনেক অনেক দূরে থাকবে, কোনোভাবেই মানে সুদের সাথে নিজেরা সম্পৃক্ত হবে না। ইসলাম সুদের ব্যাপারে এই কঠিন বক্তব্যগুলো দিয়েছে, যেগুলো আমরা জানি সবাই। তাই এখান থেকে দূরে সরে আসার জন্য তাকে বুঝান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো তাকে শুনান, যাতে করে তারা বুঝতে পারে যে না, আমরা এই কাজ করা আমাদের জন্য বৈধ হচ্ছে না। বাকি এর জন্য আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি তো এই কাজ করছেন না। যদিও আপনার নামে সঞ্চয়পত্রটি রাখা হয়, কিন্তু আপনি সেই সঞ্চয়পত্র রাখেন নাই, সঞ্চয়পত্রের কাজ করেননি, ফলে আপনি এর জন্য গুনাহগার হবেন না। যিনি এই সঞ্চয়পত্রের কাজ করেছেন অথবা যিনি এই গুনাহের সাথে সম্পৃক্ত হয়েছেন, তিনি এর জন্য দায়িত্ব বহন করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। আপনি এই বিষয়টাও তাকে বলে দিন যে এই হারাম এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই হারামের দায়িত্ব আপনারা বহন করবেন, কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করবেন আপনারাই, কারণ আমার নামে সঞ্চয়পত্র হারামভাবে করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টি তাদেরকে স্মরণ করে দিন, যাতে করে তারা বুঝতে পারে যে আসলে তারা যে কাজটি করেছে বা যে কাজটি করছেন এটি একেবারেই গর্হিত, নিষিদ্ধ কাজ, ইসলামে এখানে অনুমোদন দেয় না। আর ইসলামের সব কথা মানা যাবে না, এটি অত্যন্ত ভয়ঙ্কর বক্তব্য। এর মধ্যে একটি কথা মানে তিনি উল্লেখ করেছেন যে তাদেরকে যখন সুদ সম্পর্কে বোঝানো হয়েছে, সুদের অপরাধ সম্পর্কে যাদেরকে বিস্তারিত বলা হয়েছে, তখন তারা বলছে ইসলামের সব কথা মানা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমানদার ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি এই কথা বলে থাকেন, তাহলে তিনি কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলামের মধ্যেই তিনি থাকবেন না। খবরদার এই বিষয়ে সতর্ক করে দিন। এরপরে যে বিষয়টি বলেছেন সেটা হলো এই, মানে তাদের মৃত্যুর পরে যদি আপনি মালিক হন, তাহলে আপনি শুধুমাত্র সঞ্চয়পত্রের মানে যেই টাকা আপনি সঞ্চয় করেছেন সেটা আপনি মালিক হবেন, বাকি এখানে যে সুদ দেওয়া হবে সেই সুদটুকু আপনি মানে জুহুল খায়ের, ভালো কাজের মধ্যে ব্যয় করে দিবেন। সেগুলোর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। সেগুলোর ক্ষেত্রে আপনি গরিব মিসকিনদের মধ্যে দিতে পারেন, রাস্তাঘাট। তাহলে ওনাকে তো সঞ্চয়পত্র বিক্রি করতে হবে, বিক্রি করে মূলটা উনি রাখতে পারবেন, মূল রাখতে পারবেন, যেটা আসবে সেই সুদটা উনি গরিব মিসকিনদের দিতে পারেন, কল্যাণকর কাজে ব্যয় করতে পারবেন, যে কোনো ধরনের কল্যাণকর কাজে ব্যয় করতে পারবেন, রাস্তা তৈরি কাজে ব্যয় করতে পারবেন, টয়লেট তৈরি কাজে ব্যবহার করতে পারবেন, ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। আরেকটি প্রশ্ন করেছেন জি, যে আমার দাদির ফ্ল্যাট সেল করে ওই টাকা আমার বাবা সহ 4 ভাইদের মধ্যে ভাগ করে দেয়, এইসব টাকায় সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে স্পেন্ড করা হয়। এখন বলছেন এই টাকা দিয়ে হজে যাবেন, এমন হজ কি কবুল হবে? কবুলের বিষয়টি তো আমাদের দায়িত্ব নয়, কবুল বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে তিনি মানে হজের যে টাকা রয়েছে হারাম থাকার কারণে আন্না ইউস্তাজাবু লাহ, কীভাবে কবুল হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কীভাবে কবুল হবে, কবুল হওয়ার কোনো পথ নেই। সুতরাং মানে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী তার এই কাজটি শুদ্ধ নয়, যেহেতু হারাম টাকা দিয়ে তিনি মানে হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। বরং উচিত হচ্ছে তিনি যখন মানে ফ্ল্যাট বিক্রি করেছেন তখন যদি তার কাছে টাকা থাকে, সে টাকা অনুযায়ী তিনি টাকা দিয়েই হজ করতে পারতেন। এখন সঞ্চয়পত্র করে সুদ নিয়ে মানে সুদের সাথে জড়িত হয়ে সুদের মাধ্যমে তিনি সুদের টাকা খরচ করে হজে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কীভাবে কবুল হবে, আল্লাহ তাআলার কাছে এই ধরনের জিনিস কবুল হয় না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। হারাম জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘৃণিত, নিষিদ্ধ, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিয়ে যাবেন, কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। সুতরাং এখানে তো তাকওয়ার কোনো অংশ নেই, এটা পুরোটাই হারাম হওয়ার কারণে তাকওয়ার অংশ নেই। তাই এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আসলেই এই ধরনের আর্থিক কাজে আপনি মানে আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন, অথচ পুরোটাই হারামের সাথে সম্পৃক্ত রেখে এটা আপনার জন্য বৈধ হচ্ছে না। তাই উচিত হচ্ছে যেটা সেটা হলো হালাল উপার্জন থেকে মানে জীবনযাপন করুন, হালালের মাধ্যমে আল্লাহর ইবাদত করুন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে এবং আল্লাহর বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য সওয়াব পাবেন। সুদ সম্পর্কে আমাদের সমাজে এবং বর্তমান সভ্যতায় 3টি চিত্র লক্ষ্য করা যায়। দেখা যায় গ্রামে গরিব মানুষ চলতে পারছে না, তার ফসল ফলাতে হবে, বীজ কিনতে হবে, তো টাকা নেই।
মহাজনের কাছে যায়, কিছু টাকা নেয়, তো বলো তোমাকে আমি 1,000 টাকা দিলাম খুব চড়া দামে, জি জি তোমাকে আমাকে হয়তো 1,500 টাকা শোধ করতে হবে। এটি সুদের একটি চিত্র। আবার দেখা যায় আধুনিক ব্যবস্থায় যে ব্যাংকে মানুষ টাকা রাখে, ব্যাংক সে টাকা ব্যবহার করে লাভবান হয় এবং তাদের নির্দিষ্ট হারে বছরে বা মাসে টাকা দেওয়া হয়, এটাও সুদের আরেকটা চিত্র। জি জি। আবার দেখা যায় সরকার তার প্রয়োজনে জনগণ থেকে টাকা নেয়, অর্থ নেয়, যেটা আমাদের এখানে সঞ্চয়পত্রের চিত্র। সেখানে সরকার দায়িত্ব নেয় এবং সঞ্চয়পত্রে লেখা থাকে যে সরকার নিল এবং তাদেরকে এইভাবে তারা সেখানে সুদ লেখে, মুনাফা দেওয়া হবে, সরকার দায়িত্ব নিয়ে করে। 3টি চিত্র। এখন অনেকেই এভাবে বলে থাকেন এবং অনেকে ইসলামের নামও বলে থাকেন এভাবে, এই বিষয় নিয়ে তারা গ্রন্থ রচনা করেন, আর্টিকেলও লেখেন যে সরকার যে ব্যবস্থাপনার দায়িত্ব নেয় এবং বৃদ্ধরা যারা অবসর নিয়ে সে টাকাটা রাখেন সরকারি ব্যবস্থাপনায় এবং তাদেরকে মুনাফা দেওয়া হয় এটা। আর যে প্রান্তিক অবস্থায় একজন দরিদ্র কৃষক টাকা নেয়, শোষিত হচ্ছে, তাকে আবার সুদ দিতে হবে অনেক বেশি। আবার ব্যাংকের সাধারণ প্রচলিত ব্যাংক ব্যবস্থা, এই 3টি চিত্র কি একই রকম? 3টির অবস্থা কি একই রকম? এই প্রশ্ন না, মানে এখানে যে 3টি চিত্র আপনি উল্লেখ করেছেন সবটাই সুদ, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমি আপনার সামনে 3টি চিত্র পেশ করছি। যে 3টি চিত্রের কথা আপনি এখানে তুলে ধরেছেন, 3টি চিত্রই মানে মূলত ইসলামী শরিয়া অনুযায়ী সুদ, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ এটাকে অন্য ব্যাখ্যা দিয়ে থাকেন তিনি বিভ্রান্ত ব্যাখ্যা দিয়েছেন এবং এটা তার প্রবৃত্তির ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা নয়। বাকি রয়ে গেছে মানে প্রথম চিত্রের মধ্যে সুদের সাথে জুলম রয়েছে, সুদ এবং সুদের সাথে জুলম দুইটাই, সুদের সাথে জুলম রয়ে গেছে। এবং ফলে সুদের সাথে জুলম থাকার কারণে মানে এই সুদটা ভয়ঙ্কর। মানে সুদ তো নিচ্ছেই, অতিরিক্ত তার উপর শোষণ করার একটা মানে পদ্ধতি রয়েছে। মানে এর জন্য অবশ্যই মানে সে জুলুম করার কারণে আরও বেশি মানে দায় দায়িত্ব বহন করবে। সেখানে যিনি মানে এই ক্ষেত্রে বাধ্য হচ্ছেন, মানে তার কোনো উপায় যদি না থাকে, তাহলে তার যদি কোনো ধরনের উপায় না থাকে, বাধ্য হয়ে যান, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থার উপর নির্ভর করে তার হয়তো গুনাহটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, সেটা আল্লাহ তাআলার বিষয়। মানে যদি সে বাধ্য হয়ে যায় কোনো কারণে, কারণ বাধ্য মুদ্দার ব্যক্তির জন্য ফালা ইসমা আলাইহি, আল্লাহ তাআলা বলছেন তার উপর কোনো গুনাহ নেই, কারণ সে তো মানে তার আর কোনো উপায় নেই। এখন আপনি বাধ্য হয়ে গেছে, তাকে কেউ 2 টাকাও দিবে না, মানে সে উপায়হীন হয়ে গিয়েছে, বাধ্য হয়ে গিয়েছে। যদি এমনটি হয়ে যায় তাহলে হয়তো তার গুনাহ হবে না, কিন্তু তার এই কাজটি মানে বৈধতা পায়নি, কিন্তু এটা গুনাহ হবে না, সেটা আরেকটি বিষয়। মাশাআল্লাহ। দ্বিতীয় যে চিত্রটি আপনি উল্লেখ করেছেন সে ব্যাংকিং সুদগুলো, মানে এটা একেবারেই মানে নির্জলা সুদ, কোনো সন্দেহ নেই। এবং এর মধ্যে এই সুদের মধ্যে এখানে সে জুলুম করছে না, জুলুম করতেছে না। এই সুদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থিক একটা মানে শোষণ রয়ে গিয়েছে। আর্থিক একটা শোষণটা হচ্ছে এই যে মানুষ যদি এই ধরনের অবস্থা থাকে তাহলে মানুষের মানে কর্মসংস্থান হারিয়ে যাবে। মানুষ টাকাকে এভাবে লগ্নি করে এরপরে নিজেরা ইনকাম করার জন্য চেষ্টা করবে। দেখা যাবে যে আমি এখন আমার টাকা ব্যাংকে রেখে দিব আর ব্যাংক আমাকে সুদ দিবে, আমি সুদ খাবো, মানে আমি আর কোনো কাজের জন্য মানে চেষ্টা করব না। আসলে মানে অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু অর্থকে ইনভেস্ট করার বিষয়ে যে ইসলাম উদ্বুদ্ধ করেছে, যাতে করে আমরা ইনভেস্ট করতে পারি, ব্যবসা করতে পারি, হ্যাঁ, সক্রিয় করা, প্রবৃদ্ধি বাড়ানো। হ্যাঁ, এখন এখানে সেটা আর থাকবে না। এখানে শুধুমাত্র আমি চাইবো যে মানে আমি মানে এই কাজের সেটাকে আমি নিতে চেষ্টা করব। এটা একটা মানে অর্থনৈতিক দিক থেকে একটা মানে খুব নীরব একটা শোষণের বিষয় রয়ে গিয়েছে। ফলে একদল লোক ক্ষতিগ্রস্ত হবে, মানে কারণ এরা যেখান থেকে সুদটা নিচ্ছে তারা তো একদিক থেকে চাপ নিয়েই মানে সেটাকে মানে বহন করতেছে, মানে আরেক দল লোক উপকৃত হবে, যাদের কাছে মানে পুঁজিবাদী, যাদের কাছে মানে সঞ্চয় রয়ে গিয়েছে, টাকা রয়ে গেছে, তারা এখানে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করবে। আর তৃতীয় যে বিষয়টা, ব্যাংক তো আপনার এই টাকা ব্যবহার করে তো ব্যাংক নিজে উপকৃত হচ্ছে, অনেককে উপকৃত করছে। এটা অনেকে আপনার ঋণ দিয়ে অনেক বলতে শিল্পপতি যারা তাদেরকে তো তারা দিচ্ছে, অনেক হচ্ছে ওই শিল্পপতি এবং পুঁজিবাদী যারা রয়েছে তারাই সবচেয়ে বেশি উপকৃত হবে এবং ব্যাংকের মাধ্যমে সেভাবেই হয়ে থাকে। এখানে ওই কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া, যাতে করে শুধু ধনীদের মধ্যেই মানে আর্থিক বিষয়টি মানে
বৃদ্ধি পাবে, আর ফকির বেচারা শুধুমাত্র মানে সেটা যদি দিতেই থাকবে বিনিয়োগ করতেন টাকাটা, তাহলে সেখানে তো শিল্প করলেন, সবাই উপকৃত, সেখানে সমাজের চাকরি পেত, সর্বস্তরের লোকগুলো উপকৃত, চাকরি পেত, তার যার অবস্থান থেকে সেখানে অনেকে উপকৃত হতে পারতেন। কিন্তু সেটা হচ্ছে না। মানে এটা এরপরে তৃতীয় যে পয়েন্টটি উল্লেখ করেছি সেটা হচ্ছে সরকারের মানে ব্যবস্থাপনা। সেখানে যারা পেনশনভোগী, যারা বৃদ্ধ হয়ে যায়, তাকে খাটাতে পারে না, এই ক্ষেত্রে সরকারের উচিত হচ্ছে যেটা সেটা হলো মানে এই চুক্তিকে সরকার মানে একটা বৈধ চুক্তিতে পরিণত করতে পারে, কারেকশন করতে পারে, সেটাকে মানে সুদের মানে চুক্তি না করে, পার্সেন্টেজে চুক্তি না করে সেটাকে কারেকশন করতে পারে যে তুমি যদি মানে এত টাকা সঞ্চয় করো তাহলে আমরা সরকারি ফান্ড থেকে তোমাকে এত টাকা দিব বা এত টাকা তুমি পাবে, মানে সেটা মানে এইভাবেও চুক্তি হতে পারে, অথবা সেটা মানে মোদারাবা পদ্ধতিতে যে চুক্তি রয়েছে সেভাবে চুক্তি হতে পারে, এটাকে কারেকশন করার পদ্ধতি রয়েছে। কিন্তু যখনই সেটাকে পার্সেন্টেজ আকারে সুদের মানে পর্যায়ে নিয়ে যাওয়া হবে তখন এর অর্থ হচ্ছে এটা সুদ। আমরা অন্য একটা প্রশ্নে যেতে চাইব। একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, শনির আকরা, ঢাকা থেকে। লিখেছেন, কোনো রাষ্ট্রের সরকার যদি ইসলামী শরিয়া না মেনে রাষ্ট্র পরিচালনা করেন তবে তাদের সম্পর্কে আমাদের মুমিনদের কতটুকু ও কী ধারণা রাখা যথেষ্ট? রাষ্ট্রের সরকার যদি ইসলামী শরিয়াকে লঙ্ঘন করেন তাহলে মানে ইমানদার ব্যক্তিগণ তাদের সম্পর্কে এটাই ধারণা করবে যে তারা মানে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কাজে লিপ্ত রয়েছে। মানে এর অতিরিক্ত মানে তাদের সম্পর্কে তাদের মানে কোনো অবস্থান হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মানে শক্তি সামর্থ্যের মানে মধ্যে এমন কিছু থাকে যে মানে সরকার এর সাথে তারা সংঘাতে লিপ্ত হবে না, অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করবে না, অন্যায়ভাবে সেখানে যুদ্ধ বিগ্রহে যাবে না, বিদ্রোহে যাবে না। কারণ হচ্ছে মানে তাহলে মুসলিমদের রক্ত প্রবাহিত হবে, সরকারের সাথে সংঘাতে যাবে, মানে সরকার তো মানে সরকারের অনুগত বাহিনী রয়েছে, সুতরাং বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। এগুলো মানে ইমানদার ব্যক্তিগণ করবেন না, বরং ইমানদার ব্যক্তিগণ মানে চেষ্টা করবেন সেটা হচ্ছে ইসলামের দাওয়াত ব্যাপকভাবে করে, যাতে করে এই রাষ্ট্র প্রক্রিয়ায় যারা রয়েছেন মানে তাদের মানে বিপক্ষে মানে মুসলিম শাসক মানে রাষ্ট্র প্রক্রিয়ায় আসতে পারে, রাষ্ট্র ব্যবস্থা আসতে পারে। এটা গুরুত্বপূর্ণ। একটা রাষ্ট্র রূপ কি হবে সে তো জোর করে করা যাবে না, রাষ্ট্র তো জনগণ গঠিত করে। এখন একটা রাষ্ট্রের জনগণ যা চাইবে, যেরকম সরকার চাইবে, পদ্ধতি চাইবে, সেরকমই তো হবে। আমরা যেখানে থাকি না কেন, সেটা আমরা পাশ্চাত্য জগতে থাকি বা প্রাচ্য জগতে থাকি, উত্তরে থাকি, দক্ষিণে থাকি, সেখানে প্রথমত মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হবে ইসলামকে পালন করা, ইসলাম ফরজগুলি পালন করা। এরপরে সুযোগ সুবিধা অনুযায়ী বোধ আমাদের কর্মপরিধি আর বাড়তে পারে। এই বিষয়গুলি, পর্যায়গুলি কীরকম? পর্যায়ের মধ্যে আমরা মানে ইসলাম ব্যক্তিগত পর্যায়ে তো অবশ্যই পালন করতে হবে, কোনো সন্দেহ নেই। মুসলিম হলেই তাকে ব্যক্তিগত পর্যায়ে ইসলাম পালন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মানে ইসলামের দাওয়াত এর কাজ করবে, মানে লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য চেষ্টা করবে, এবং সেই দাওয়াতের কাজ হবে অত্যন্ত মানে জ্ঞানভিত্তিক, এবং সেটা হলো মানে বিনম্রভাবে, জ্ঞানভিত্তিক, উগ্রতা থাকবে না। তারপরে তৃতীয় নম্বর যে কাজটি সেটা হচ্ছে এর মাধ্যমে একটা মানে এমন একটা সোসাইটি তৈরি করবে যে সোসাইটি মূলত কাজ করবে মানে যাতে করে মানুষদেরকে এটা বুঝাতে পারে যে আমরা মানে মুসলিম হিসেবে জীবনযাপন করার জন্য, পরিপূর্ণ ইসলামকে বাস্তবায়ন করার জন্য যে আমাদের এই সোসাইটির মধ্যে মানে ইসলামকে বাস্তবায়ন করতে হলে যা যা দরকার সেই কাঠামো আমাদেরকে তৈরি করতে হবে। সেই কাঠামোর জন্য মানে চেষ্টা চালিয়ে যাবে, তবে সেই চেষ্টা হবে বৈধ প্রক্রিয়ায়, সংহত প্রক্রিয়ায়, মানে অবৈধ কোনো প্রক্রিয়া এর মধ্যে মানে সেখানে মানে কোনো ধরনের বিদ্রোহের মানে অংশ আসবে না, অস্ত্র ধারণ করা মানে বিষয় আসবে না, মানে সেটা সুসংগত প্রক্রিয়া আসবে। হ্যাঁ, এরপরে যদি মুসলিমদের মধ্যে সেই সামর্থ্য শক্তি থাকে এবং আল্লাহর বান্দাগণ সবাই যদি মানে সেই শক্তির মানে যে না আমরা ইসলামকে মানে আমরা ইসলামকে মূলত রাষ্ট্রীয় প্রক্রিয়ায় নিতে পারবো, রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে মানে বাস্তবায়ন করতে পারবো, তাহলে সেক্ষেত্রে মানে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে বাস্তবায়ন করার জন্য তারা নিজেদের শক্তিও প্রয়োগ করতে পারবে, নিজেদের সামর্থ্য ব্যয় করতে পারবে। সেজন্য তাদের জন্য ইসলাম জিহাদের অনুমতি দিয়েছে, জিহাদও করতে পারবে। কিন্তু সেটা সামর্থ্য থাকতে হবে, এবং নেতৃত্ব থাকতে হবে। সামর্থ্যের সাথে একটা বিষয় অপশন পেশ করতে চাই
বর্তমান সময় দেখা যায় জিহাদ সম্পর্কে নানা ধরনের কথা বলা হয়, নানা ধরনের প্রপাগান্ড করা হয়, এবং জিহাদ সম্পর্কে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে কিছু কিছু ভুল ব্যাখ্যা আমরা দেখেছি। ইসলামে তো জিহাদ আছে, কিন্তু ইসলামের জিহাদ আর সন্ত্রাস তো এক জিনিস নয়। এসব বিতর্ক থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এসব বিতর্ক থেকে যদি আমরা সঠিক পথে চলতে চাই, তাহলে তো একটা সহজ বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তো বেশি কেউ বড় মুসলিম নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যক্তি সংশোধন করেছেন, সমাজ সংশোধন করেছেন, পরিবার সংশোধন করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবং সেই রাষ্ট্রের লক্ষ্য তো শুধু মুসলমানদের বিজয় নয়, সারা পৃথিবীর কল্যাণ, মানব জাতির কল্যাণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ বা কর্মপদ্ধতি, সেটা সামনে রাখলে তো আমাদের বোধহয় সমস্যার সমাধান হয়ে যায়। কোনো সন্দেহ নেই, আমরা তো অনুসরণ করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এখন সমস্যা হচ্ছে যেখানে, সেটা হলো এই জিহাদের কনসেপ্টের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। যেখানে জিহাদ এর বিষয় নেই, আর জিহাদের যে নেতৃত্বই নেই, জিহাদ যে কার অধীনে হবে, কিভাবে হবে, সেটাই নেই। সেখানে অন্যায়ভাবে লোকদেরকে হত্যা করা হচ্ছে, মানহাজ বা পদ্ধতিকে না মেনে, না জ্ঞান নেই, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করাকে মনে করতেছে আমরা জিহাদ। না, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হত্যা করার জন্য জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন মানুষের কল্যাণের জন্য। ইসলামকে পালন করতে পারে, ইসলামকে সুন্দরভাবে পালন করতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ ছিল। হঠাৎ করে 2জন 3জন একত্রিত হয়ে বলে আমরা জিহাদ ঘোষণা করে দিলাম। কিসের বিরুদ্ধে, কার বিরুদ্ধে, তোমাদের কাছে কি সামর্থ্য রয়েছে? আমরা সমস্যা অগ্রসর হতে পারছি না। মূল কথা হলো, ইসলামের কথা বলতে গেলে, আপনার সংগ্রাম বলি, জিহাদ বলি, সংস্কার বলি করতে গেলে রাসূল সাল্লাল্লাহু যে মানহাজ বা কর্মপদ্ধতি, সেটা আমাদের মানতে হবে, মানহাজ অনুসরণ করতে হবে অবশ্যই। তো সময়ের কারণে আজকে এই বিষয়ে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা রাষ্ট্রের সরকার এবং ইসলামী শরিয়া প্রসঙ্গে কথা বলছিলাম। আমরা আসলে অনেক সময় ইসলামের কথা বলতে গিয়ে, কোনো উদ্যোগ নিতে গিয়ে যাকে অনুসরণ করা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এড়িয়ে কখনো কখনো আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অনুসরণ করতে চাই, সেখানে বিভ্রান্তির সৃষ্টি হয়, ভুল পথে যাই। এই ভুল পথ থেকে বেঁচে, যিনি শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মানব জাতির জন্য নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য যিনি রাহমাতুল লিল আলামিন, সেই মহান নবীর পথকে আমাদের অনুসরণ করতে হবে। সেটাই কল্যাণের পথ, সেটাই শান্তির পথ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।